রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 59 পর্ব। এই হাসি কৌতুকের মধ্যেই কোপাইয়ের পুল পার হয়ে 9টার ট্রেন চলে গেল। মেয়েরা যে যার উঠল, বনোয়ারির দল ফিরল। পাগল তাকে বুকে জড়িয়ে ধরে বললে, বলিহারি বলিহারি। পাগল দাদা, পাগল গান ধরে দিলে। প্রেমে পাগল হলাম আমি, প্রেমের নেশা ছুটল না। হার্ষ কি গো, সঞ্জে হলো, ঝিঙের ফুল কই ফুটল না। করালি গানে বাহবা দিলে না, ঢোল পেড়ে বসলো না, বরং উল্টে পাগলের হাত ধরে টেনে বললে, ঠিক নোক পেয়েছি। আয় নেক, নোক কিসের? ঠিক কথা বলবার, বলো তুমি বলো কি? বস নুসু দিদি, বার কর বোতল। নুসু ঝংকার দিলে, পারবো না। ও মুনসে ভারী বদ, মুনসে ভারী বদ। মুনসে অর্থাৎ মানুষটি, মানে এই পাগল। এতক্ষণে করালি হাসলে, বললে, মর মুখ পুরি মর, বুড়ো বয়সে ঢং দেখো। সুচাঁদ একদৃষ্টে ওদের মুখের দিকে তাকিয়ে কথা শুনছিল। মুখের দিকে তাকিয়ে শুনলে কথা বুঝতে খুব কষ্ট হয় না ওর। সুচাঁদ এবার বললে, দেখ কেনে, আমাকে আবার বলে বুড়ো বয়সে ঢং। নুসু গজগজ করতে করতে বোতল এনে দূর থেকে হাত বাড়িয়ে দিলে করালির হাতে। করালি বললে, অনলায় কোনখানটা বলো। কথাটা হলো, বনোয়ারি বাড়ি ফিরবার পথে করালিকে এবং করালির অন্য অন্তরঙ্গদের সাবধান করেছে, শাসিয়েছে। যুদ্ধ লেগেছে। চন্দনপুরের কারখানায় অনেক লোক চাই, মজুরি ডবল হয়ে গিয়েছে। অনেকে গোপনে করালিকে বলেছে তারা যেতে চায়, কিন্তু বনোয়ারি বলেছে, খবরদার খবরদার, হাঁসুলি বাঁকের গণ্ডি পেরিও না বাবারা। চন্দনপুর হাঁসুলি বাঁকের উত্তর দিকে, কিন্তু আসলে ওই হলো দক্ষিণ পুরী। উপকথায় আছে, সব দিক পানে চেয়ে দেখো, মন চায় তো হাঁটতেও পারো, কিন্তু দক্ষিণ দিক পানে চেয়ে দেখো না, ওদিকে ও পথে হেঁটো না। শেষে গম্ভীর গলায় বলেছে, সাবধান সাবধান। করালি বলতে চায়, কিসের সাবধান? বলো তুমি পাগল দাদা, তুমি হলে গুণী লোক, তুমি বলো কিসের সাবধান? পাগল বললে, তুইও মন্দ বলিস নাই ভাই, বনোয়ারিও মন্দ বলছে না। নুসুবালা সুযোগ পেয়ে বলে উঠল হাত নেড়ে, তুমিও মন্দ বলছো না ভাই, তুমিও ভালি, আমিও ভালি, ন্যাজ বাঁধা দিয়ে চড়তে গেলি। তুইও মন্দ বলছিস না, বনোয়ারিও মন্দ বলছে না, খুব বলা হলো। সকলে হেসে উঠল। পাগল কিন্তু চটল না, অপ্রস্তুত হলো না, সেও হাসতে লাগলো। করালি বললে, এখন যে কামিয়ে নেবে সেই কামিয়ে নেবে, তাছাড়া ছেড়কাল চাষই করবে নাকি? আমি চাষ করলে এমনই হতো আমার, ওই জাঙলের সদগোপদের কিল খেয়ে যান যেত। জানো মাতলা এবার চাষ করে কি পেয়েছে? 5 আরি ধান, ধুর, মার চাষের মাথায় ঝাড়ু। সকলেই সমর্থন করে, কিন্তু নীরবে। কিছুক্ষণ চুপ করে রইল মজলিসটা। হঠাৎ সুচাঁদ বলে, যুদ্ধ যুদ্ধ, কিসের যুদ্ধ বাবা, কে জানে? করালি বললে, মরণ, সাহেব নোকের যুদ্ধ, ইংরাজ জার্মানি চাপুনি। সুচাঁদ বললে, তোর মাথা আর আমার মুন্ডু, যুদ্ধ হয়েছিল সেকালে, বর্গি এছিল, ছেলে ঘুমোরো পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। সে বাবা শুনেছি বাপ পিতিমের আমলে। আই বর্গিরা এলো, ঘোড়া ছুটিয়ে টকবক টকবক করে তলোয়ার ঘুরিয়ে, কেটে কুটে ঘরদোর জ্বালিয়ে ভেঙে, মানুষের নাক কেটে, কান কেটে, হাত কেটে, মুন্ডু কেটে, খচাখচ খচাখচ চলে গেল।
লোকে তাদের ভয় পোড়া মালসা মাথায় দিয়ে জলে গলা ডুবিয়ে বসে থাকতো। পাগল বলে, হ্যাঁ দিদি, সাঁওতাল হাঙ্গামা সেটা বলো। বুড়ির চোখ বড় হয়ে ওঠে, এই সিঁদুরের মুখ আঙি কালো জমের মতো সব। এই বাবা, গা কেঁপে ওঠে মা। বুড়ি বলে যায় সে গল্প। পাখি বিরক্ত হয়ে বলে, গান করো পাগল দাদা। গান? হ্যাঁ, যুদ্ধ আর যুদ্ধ। ই হোতা যুদ্ধ হচ্ছে, আর উ কোন কালে হচ্ছে। তার চেয়ে তুমি রাম রাবণের যুদ্ধর পাঁচালি বলো। পাগল শুরু করলে। করালি উঠল মজলিস থেকে। মাতলাদের নিয়ে বাইরে গিয়ে পরামর্শ শুরু করে দিলে। করালি বনোয়ারির উপর ক্ষুব্ধ হয়েছে। তাছাড়া এ কি রে বাপু, সাবধান আর সাবধান, বেটা ছেলের আবার সাবধান আছে। সে বললে, চল তোরা চল, চল তারপরেতে যা হয়। মাতলা বললে, এই দেখ, কাউকে বলি নাই, দেখাই নাই, এই দেখ। সে করালির হাতখানা নিয়ে নিজের মাথায় চুলের মধ্যে গুজে একটা স্থান দেখিয়ে দিলে। করালি শিউরে উঠল। কাটল কি করে? মুনিপ মেরেছে পাঁচন দিয়ে। কেনে? আমি বললাম পিসানি করতে লাড়বো, তাহলে 5 টাকা পাবো দে, দিয়ে যেখানে খুশি যা। আমি বললাম, মশাই, আপনি যদি টাকাই পাবেন তবে আমি 5 আরি ধান ফেরত পেলাম কেনে? হিসেব করে আপনিই তো দিয়েছেন। তা আমার হাতের পাঁচনটা ফড়াম করে টেনে নিয়ে মেরে দিলে এক বাড়ি, কেটে গেল মাথা। তা আবার দয়া করে খানিক ন্যাকড়া পুড়িয়ে লাগিয়ে দিয়ে এক আঁচল মুড়ি দিয়ে বললে, ফের চালাকি করবি তো আবার ঠ্যাঙাবো। করালি বললে, দাঁড়া, বলে হন হন করে ঘরে ঢুকে কিছু নিয়ে বেরিয়ে গেল। মাতলার হাতে 5 টাকার নোট দিয়ে বললে, কালই ফেরত দিয়ে আসবি, বুঝলি? তারপর শটাং চলে যাবি চন্দনপুরে। মাতলা আমার সঙ্গেই যাবে। আমি ঠিক দাঁড়িয়ে থাকবো স্টেশনে সিগনালের ধারটিতে, বুঝলি? পাগলের তখনও চলছে পাঁচালি। রাম রাবণের যুদ্ধ। সীতাকে নিয়ে বনে গেলেন রাম। 150 লোকে কাঁদল। রাম চলেন, সীতা চলেন, লক্ষ্মণ চলেন পিছনে। পথে গুহক চণ্ডালের সঙ্গে পাতালেন মিতালি। এবং সেবন ঘুরতে ঘুরতে শেষ সুপনখার সঙ্গে দেখা। লক্ষ্মণ তার নাক কাটলেন, রেগে গেলেন রাবণ। সোনার হরিণের মায়া দেখিয়ে সীতাকে হরণ করলেন। রাম লক্ষ্মণ খুঁজতে খুঁজতে কাঁদতে কাঁদতে বনের বানরকে দিলেন কোল, মিতালি করলেন। জয়রাম ধ্বনি দিলে বানরেরা। সাগর বাঁধলেন, লঙ্কায় এলেন। যুদ্ধ আরম্ভ হলো। অগ্নিবাণ নিভে যায় বরুণ বাণে, বরুণ বাণ ওরে বায়ু বাণে। সর্পবাণ কাটে অর্ধচন্দ্র বাণে। ব্রহ্মবাণে জ্বলে ওঠে দাউ দাউ করে আগুন। মহাপাপী রাক্ষসের বুক কাঁপতে থাকে, পৃথিবী কাঁপে থর থর করে। পশু পক্ষী কলরব করে, নদীর জল স্তম্ভিত হয়, গাছপালা ঝলসে যায়। পাখি এবং শ্রোতারা নির্বাক হয়ে শোনে। হাঁসুলি বাঁকে কাহারদের পূর্বপুরুষরা কেঁপেছিল সেকালে। হাঁসুলি বাঁকের পশু পক্ষী কলরব করেছিল, কোপাইয়ের জল স্তম্ভিত হয়েছিল, বাঁশঝাড়গুলির পাতা ঝলসিয়েছিল। যত কালই হোক, হাঁসুলি বাঁক তো ছিল সেকালে, সেই রাম রাবণের যুদ্ধের কালে। হঠাৎ পাখি চকিত হয়ে আকাশের দিকে তাকালে। গুড়গুড় 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 শব্দ উঠছে আকাশের 2 কোণে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 60 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন
এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।